মেয়ে আমার রেডিমেড কেনা কাপড় একদমই পরতে চায় না, তার জন্যই এভাবে গজ কাপড় কিনে তারপরে বানিয়ে দিতে হয় তার পছন্দের ড্রেস, তারপরেই সে পরে। অনেক সময় চিন্তা করি যদি সময় মতো সেলাইয়ের কাজটা না শিখতাম তাহলে কি আজকে তার পছন্দের ড্রেসগুলো তৈরি করে দিতে পারতাম। একদিক দিয়ে ভালো, অন্তত নিজের হাতে তার পছন্দের ড্রেসগুলো তৈরি করে দিতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো মাগরিবের আজান হয়ে গেছে, সন্ধ্যার পরপরই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য। যেমনটা বলছিলাম, মেয়ে আমার কিন্তু রেডিমেড জামা কাপড় একদমই পরতে চায় না। এদিকে তার বানানো ড্রেসগুলো অনেকটাই কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তো তার জন্য কিছু ড্রেস বানানো অনেক দরকার। সেজন্যই চলে এসেছি আমাদের একদম বাসার কাছেই বাজারে, ঝাউতলা বাজার বলে। এখানে কিন্তু অনেক ধরনের গজ কাপড়ের দোকানই আছে, তো আমি এই দোকানটা থেকে সবসময় গজ কাপড় নিয়ে থাকি। এই দোকানের কাপড়ের কালেকশন ভালো এবং দামটাও রিজনেবলই রাখে। তো তার মাদ্রাসার জন্য কিছু সাদা কাপড়ও লাগতো, সেটাও কিন্তু নিয়ে নিচ্ছি। আর তার জন্য নিয়ে নিব এখান থেকে লিলেন ফেব্রিক্সের গজ কাপড়। সব মায়েরাই চায় মেয়েদেরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখার জন্য, একদম রেডিমেড কাপড় চোপড় পছন্দ মতো পরানোর জন্য। আমারও সেরকম ইচ্ছা, কিন্তু মেয়েটা আমার কিছুতেই পরতে চায় না। ছোটবেলায় যদিও পরাতে পারতাম, এখন আর একদমই পারি না। তার কাছে অস্বস্তি লাগে, গরম লাগে, ভালো লাগে না, পরতে চায় না। তো কি আর করার, যেহেতু সেলাইয়ের কাজ আমি তার জন্যই শিখেছিলাম। আমার মাও কিন্তু সেলাইয়ের কাজ জানতো, আর তার হাতের বানানো কাপড়ই আমি পরতাম। মায়ের হাতের বানানো কাপড় পরলে অন্যরকম একটা শান্তি লাগে। তো মেয়ের পছন্দ মতো কাপড়গুলো কিন্তু আমি তৈরি করে দেই। গজ কাপড় নিয়ে চলে এসেছি লেসের দোকানে, এখান থেকে কাপড়ের সাথে মিলিয়ে লেস নিব। গজ কাপড় যতই সিম্পল হোক, একটু লেস দিয়ে ডিজাইন করে বানালে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার বাবাটা মাশাআল্লাহ করে খুব সুন্দর খেলাধুলা করছিল। বাসায় যদিও একটু দুষ্টুমি করে, কিন্তু বাহিরে বের হলে কোনো রকমের দুষ্টুমি করে না। সে সম্পূর্ণ সময়টা এনজয় করে এবং চুপচাপ মতোই থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব সময় তো তাদের বাবাই তাদের কেনাকাটা করে দেয়, তাই তো ভাবলাম আজকে না হয় কেনাকাটাটা আমার পক্ষ থেকেই হোক, আমি কেনাকাটা করে দিলাম। এই তো কেনাকাটা শেষ করে চলে এলাম তাদের জন্য টেস্টি ট্রিটে। এখান থেকে খাবার নিব, তারা নাকি এখান থেকে খাবার খাবে, তো তাদের পছন্দের খাবার দাবার এখান থেকে নিয়ে নিব। আর টেস্টি ট্রিটের প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি টেস্টি, নামের সাথে খাবারের মানেরও অনেক মিল আছে। এইদের খাবার আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চারা যেগুলো খাবার খাবে তাদের পছন্দ মতোই নিয়ে নিচ্ছি। বেশিরভাগ বাচ্চারাই দেখবেন বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, তো সবসময় তো আর খাওয়ানো হয় না, মাঝে মধ্যেই কিন্তু তাদের পছন্দের খাবারগুলো তাদেরকে খাওয়ানো হয়। সাইদও মাশাআল্লাহ এখন বলতে পারে সে কোনটা নেবে কোনটা খাবে। সে এখানকার ক্রিম বানগুলো অনেক বেশি পছন্দ করে, তো দুইটা তার জন্য নেওয়া হলো। বাটার বানও নেওয়া হয়েছিল। 100টা বাচ্চার ভিতরে দেখা যায় 50টা বাচ্চাই কিন্তু চায় না বাইরের কাপড় পরতে, তারা চায় হাতে বানানো কাপড় সেলাই করে পরতে। আমার মেয়েও কিন্তু তার ব্যতিক্রম না। আপনাদের পরিবারের বাচ্চাগুলো কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো কেনাকাটা শেষ করে এখন চলে যাব বাসায়। এইটুকু কেনাকাটা করতেই কিন্তু বেশ অনেকটা সময় লেগে গেছে। বাইরে বের হলে কোন দিক দিয়ে সময় চলে যায় কিছুই বোঝা যায় না। তো এই তো অনেকটাই রাত হয়ে গেছে, বাসায় গিয়ে আবার একটু রান্না বান্নাও আছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।